আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। যারা ডেনমার্কে ওয়ার্ক ভিসায় কাজ করে একটি উন্নত মানের লাইফস্টাইল মেনটেন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ডেনমার্কে বর্তমানে প্রচুর পরিমাণে কর্মী সংকট রয়েছে, কিন্তু ডেনমার্কে ওয়ার্ক ভিসায় মুভ অন করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় ডেনমার্কের গভর্নমেন্ট সার্টিফাইড কোম্পানির জব অফার লেটার, যেটা সবার পক্ষে ম্যানেজ করা সম্ভব হয় না। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা জব অফার লেটার ছাড়া ডেনমার্কে মুভ অন করবেন এবং ডেনমার্কে গিয়ে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে পরিবার সহ স্থায়ীভাবে জীবনযাপন করবেন। সম্পূর্ণ প্রসেসটি সম্পর্কে জানতে ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখবেন। সম্পূর্ণ প্রসেসটি আপনি নিজে ঘরে বসেই করতে পারবেন। এই ভিসার জন্য আপনাদের কোনো প্রকার দালাল কিংবা এজেন্টের দ্বারস্থ হতে হবে না। এই ভিডিওটি অনেকের রিকোয়েস্টের জন্য অনেক রিসার্চ করে তারপর তৈরি করছি, শুধুমাত্র আপনাদের সফলতার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দেই কিভাবে আপনারা ডেনমার্ক মুভ অন করবেন। তার আগে আপনারা সবাই জানেন আমরা প্রতিনিয়ত ভিসা রিলেটেড ভ্যালিড আপডেট ইনফরমেশন সবার আগে শেয়ার করে থাকি। সুতরাং ভিসা রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আজকে আমরা কথা বলবো ডেনমার্কের জব সিকিং পারমিট ভিসা সম্পর্কে। এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদের কোনো জব অফার লেটারের প্রয়োজন নেই, কিন্তু এই জব সিকিং পারমিট পাওয়ার জন্য কিছু শর্ত প্রযোজ্য রয়েছে। সেগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই ডেনমার্কে কাজ করা সহ বৈধভাবে বসবাস করতে পারবেন। তো আমরা গুগলে সার্চ ইঞ্জিনে এসে যদি লিখি উইদাউট জব অফার লেটার ভিসা ইন ডেনমার্ক, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে গুগল থেকে বলছে ইয়েস, ডেনমার্ক অফার এ জব সিকিং রেসিডেন্ট পারমিট দ্যাট ডাজ নট রিকোয়ার এ জব অফার লেটার। এখানে ডেনমার্ক উইদাউট জব অফার লেটার জব সিকিং রেসিডেন্ট পারমিট নামে একটি ভিসা প্রদান করে। এই ভিসাটি স্টুডেন্ট এবং ওয়ার্কার দুজনই অ্যাপ্লাই করতে পারে। যদি স্টুডেন্ট এই ভিসার জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তারা সপ্তাহে 20 ঘন্টা কাজ করার জন্য অনুমতি পাবে। এখানে আরও বলা হয়েছে ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক অ্যান্ড রেসিডেন্ট পারমিট উইদাউট এ স্পেসিফিক জব অফার লেটার। আপনি কোনো জব অফার লেটার ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। ফোর্সিং ইন হাইলি স্কিল্ড ইন্ডিভিজুয়াল, আপনার ব্যক্তিগতভাবে খুব হাইলি স্কিল্ড হতে হবে। সেক্ষেত্রে আপনি ফাস্ট ট্র্যাক স্কিমে ক্যাম্পিং যেটা রয়েছে সেটার মধ্যে ইনক্লুড হতে পারবেন। এখন কথা হচ্ছে এই ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনারা কিভাবে জব সিকিং রেসিডেন্ট পারমিটটি পেতে পারেন। সো আমরা যদি ডেনমার্কের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে চলে যাই সেক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ ডিটেলসটি পাবো। সো আমরা এখানে চলে এসেছি জব সিকিং পারমিট ইন ডেনমার্ক। সো এই পারমিটটিকে তারা 3টি ভাগে ভাগ করেছে: জব সিকিং পারমিট ফর এমপ্লয়িজ, জব সিকিং পারমিট ফর স্টুডেন্ট এবং জব সিকিং পারমিট আফটার অবটেইনিং এ ড্যানিশ অথরাইজেশন। এখন জব সিকিং পারমিট ফর এমপ্লয়িজ, জব সিকিং পারমিট ফর এমপ্লয়িজ এখানে হচ্ছে যারা হাইলি এডুকেটেড এবং ডেনমার্কে আছে কিন্তু তাদের জব চলে গেছে বা জব নেই, কিংবা আপনি সেনজেন ভিসা নিয়ে ডেনমার্কে গেছেন, এখন আপনি জব নিয়ে ডেনমার্কে থাকতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জব সিকিং পারমিট ফর এমপ্লয়িজ এই সেগমেন্টে অ্যাপ্লাই করবেন। সো এখানে যদি রিড মোর অ্যাবাউট দ্য কন্ডিশন অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই ফর এ জব সিকিং পারমিট ফর এমপ্লয়িজ এটার মধ্যে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রসেসিং ফি হচ্ছে 6290 ক্রোন। এটা হচ্ছে ডেনমার্কের টাকায় 6290। সো এখানে আসলে আপনি নিড টু নো এখানে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সকল বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে শুনে পড়ে বুঝে নেবেন। ফার্স্টেই আপনাদের বলা হয়েছিল জব সিকিং পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাদের কিছু শর্ত ফুলফিল করতে হবে। সেই শর্তগুলো ফুলফিল করাটা তেমন একটা কঠিন কোনো বিষয় নয়।
কেননা ডেনমার্কের সেনজেন ভিসা এবং স্টুডেন্ট ভিসা পাওয়াটা খুব একটা কঠিন বিষয় নয়। কিন্তু আপনারা যেহেতু এই বিষয়ে অজ্ঞ, সেহেতু স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের পূর্ণাঙ্গভাবে একটি সঠিক গাইডলাইন্স প্রদান করতে পারবো। সো ভিসা রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। যদি ভিডিওটি দেখে আপনি কোনোভাবে উপকৃত হন, সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন এবং আপনার যে কোনো মন্তব্য আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।